তো হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজে প্রায় 9:30। তো আমি আমার অর্ডার করেছিলাম, পার্সেলটা আমার চলে এসেছে। তো পার্সেলটার মধ্যে কি আছে তোমাদেরকে দেখাবো গাইস, তোমরা দেখো যে আমার পার্সেলটার মধ্যে কি আছে। আর পার্সেলটার মধ্যে আমি এখন আনপ্যাকিং করছি। পার্সেলটার মধ্যে কি আছে তোমাদেরকে চট করে দেখিয়ে দিই। প্যাকিংটার মধ্যে কি আছে দেখতেই পাচ্ছ, যে শাড়ি আছে। আমি শাড়ি অর্ডার করেছিলাম, আর সেটা ঠিক সরস্বতী পুজোর দিনই আমাকে দিয়ে গেছে। ভালোই হলো যে শাড়িটা দিয়ে গেছে। আর ভাবলাম যে সরস্বতী পুজোর দিন কি পরবো, তা দেখলাম যে শাড়িটা দিয়ে গেছে, তাহলে শাড়িটাই পরি। আর ব্লাউজ পিস দিয়েছে, এই দেখো ব্লাউজ পিস দিয়েছে রানী কালারের। শাড়িটা সবুজ একদম টিয়া কালার, আর ব্লাউজ পিসটা দিয়েছে রানী কালারের। তো আমার তো এখন ব্লাউজ পিস তো বানানো আমার নেই, কিন্তু আমার রানী কালারের ব্লাউজ আছে। আমি সেইটার সাথে আমি সবুজ কালারের শাড়িটা পরতে পারবো। তো শাড়িটা খুবই সুন্দর এসেছে। আমি যে কটা শাড়ি নিয়েছি সব কটা শাড়ি খুব সুন্দর এসেছে। আর এই শাড়িটার দাম মাত্র 300 টাকা। তো তোমরাও চাইলে শাড়িটা নিতে পারো, খুব সুন্দর। আর দিনের বেলায় কালারটা খুব ফুটেছে ভালো। আমি আজকে পরবো গাইস, খুব আনন্দ হচ্ছে আমার। তো এখন আমি শাড়িটা তোমাদেরকে খুলে দেখাচ্ছি যে শাড়িটা কীরকম। শাড়িটা পুরোটাই সিল্ক শাড়ি। সিল্ক বলতে ওই কি বলে সেই কাপড়গুলো হয় না, সেই আমি বুঝতে পারছি না, সিল্কের মতনই কাপড়টা। আর কাপড়টা প্লেন, নিচের দিকে পাড়টা রানীর মধ্যে হলুদ গোল্ডেন, রানী কালারের বর্ডার আছে, মাঝখানটা হলুদ কালারের গোল্ডেন। তো শাড়িটা খুবই সুন্দর এসেছে, আমার খুবই ভালো লেগেছে। আর পুরোটাই খুলছি, দেখো আঁচলটা হচ্ছে হলুদ রঙের, হলুদের মধ্যে বর্ডার দেওয়া। এই যে আঁচলটা, এটা হচ্ছে আঁচলের দিকটায় পড়বে। তো আঁচলটাও সবুজের মধ্যেই হলুদ আছে, যেই রকম শাড়ির নিচে পাড়ের কালার সেই কালারেরই আঁচলটা আছে। তো শাড়িটা আমার পরে নিয়েছি, আর পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমি শাড়িটা পরে আমি বেরিয়ে গেছি। আমরা যাচ্ছি এখন একটা জায়গায়, তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। আর তো এখন চলে এসেছি ছেলের স্কুলে সরস্বতী পুজো হচ্ছে, সেখানে আমরা চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ ছোট ছোট অনেক সরস্বতী মায়েরা এসেছে, ছোট ছোট সব বাচ্চারা শাড়ি পরে সরস্বতী মাই সেজেছে। তো আজকের এই দিনটা খুবই আনন্দের। তোমরা কে কিরকমভাবে আনন্দ করছো কমেন্ট করে জানিও। আর আমার ছেলে বসে আছে ওখানে হলুদ কালার পাঞ্জাবি পরে। তো সবাই এখন অঞ্জলি দিচ্ছে। আমিও এক ফাঁকে একটু দিয়ে নিয়েছিলাম অঞ্জলি, আমিও উপোস করেছিলাম, আর ছেলেকেও উপোস রেখে অঞ্জলি দেওয়ালাম। তো আমরা যখন গিয়েছি ব্রাহ্মণ মশাই তখন অঞ্জলি দিচ্ছিল, দেওয়াচ্ছিল। আর ঠিক ভালো সময় গিয়েছি। আর তো এখন অঞ্জলি দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এখন প্রসাদ বিতরণ করবে স্যারেরা। দেখো এখন একটু যোগ্য করে পুজোটাকে কমপ্লিট করছে। আর ওখানে প্রসাদ দেওয়া হবে এক্ষুনি। সবাইকে, বাচ্চাদেরকে এখন লাইন দিয়ে দাঁড়াতে বলছে, না হলে ওরা প্রচণ্ড ভিড় করছিল পুজোর ওখানটায়, আর খুব চেঁচামেচি চিৎকার করছিল। তাই স্যারেরা একটু লাইনের ব্যবস্থা করে দিল, যে সবাই লাইন করে দাঁড়াও, তারপরে প্রসাদ দেওয়া হবে। তো বাচ্চারা তো সবাই লাইন করে দাঁড়িয়েছে, এবার সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। আর বাচ্চাদের সাথে বাচ্চাদের মায়েদেরকেও প্রসাদ দেওয়া হচ্ছে। আর আমিও ওখানে দাঁড়িয়েছিলাম, দেখতেই পাচ্ছি এই যে সবুজ কালারের শাড়ি পরে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। আমার প্রসাদ দেওয়া হয়ে গেছে, ফল প্রসাদ, তারপরে খই মুড়ি মিষ্টি সব রকম দিয়েছে প্রসাদ। আর ছেলেদের স্কুলে এই দেখো আমাদের ছেলে, আর ওটা হচ্ছে পিসি, আমার মামি শাশুড়ির মেয়ে, ওর নাম মৈত্রী, ও সেজেছে। আর এই দেখো আমরা চলে এসেছি আর একটা জায়গায়, বুঝতেই পারছো এটা কোন জায়গা। এটা হচ্ছে তোমাদের দাদা নাটকের রিহার্সাল করে, এটা হচ্ছে নাটকের স্যার, নাটকের দাদা। হ্যাঁ, তোমাদের দাদা, ওই যে তোমাদের দাদা নাটক করে। তো আমরা সেখানেই এসেছি। ওই ছেলের স্কুল থেকে ঘুরে আবার এখানে আসলাম। এখানেও একবার ওখানে অঞ্জলি দিয়েছিলাম, আবার এখানেও অঞ্জলি দেওয়া হয়ে গেল। আর তোমাদের দাদা দেখো দক্ষিণা কুড়াচ্ছে খুব মজা করে। নিজেও আগে টাকা দিয়ে দক্ষিণা দিয়ে দিয়েছে, এখন সবার কাছ থেকে দক্ষিণা নিচ্ছে, যে দক্ষিণা দাও। তো সবাই যেরকম পাচ্ছে দক্ষিণা দিল, আর দাদাও দিচ্ছে। তো দেখো এই বৌদি হচ্ছে গিয়ে যিনি পুজো করছেন সেই দাদার হচ্ছে স্ত্রী।
এনারাও নাটক করে থিয়েটারে। তো এখানে সবাই থিয়েটারে নাটক করে, আর তোমাদের দাদাও করে। সবাই এখন এসেছে পুজো করবে তাই, আর আমিও বসেছিলাম, আমিও পুজো দিচ্ছিলাম, মানে অঞ্জলি দিচ্ছিলাম। তো বাচ্চা কাচ্চা সবাই এসেছিল। এখানে অঞ্জলি দেওয়ার পরে উনি পুজোটা শেষ করছিলেন, কমপ্লিট করছিলেন। তো দেখো পুজোটা এখন শেষ করছে উনি যজ্ঞ করে, আর একটু পরেই প্রসাদ দেওয়া হবে, আমরা প্রসাদ নেব। তো আমরা সেই অপেক্ষায় বসেছিলাম যে প্রসাদ কখন পাবো আমরা। আর আমরা একটু ততক্ষণে সবার সাথে একটু গল্প করছিলাম। আমরা এখন প্রসাদ নিয়ে বেরিয়ে পড়েছি, আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি, দেখো প্রচণ্ড ভিড়, তা আমরা একটু দাঁড়িয়েছিলাম। গাইস বাড়ি চলে এসেছি এখন। এইমাত্র শাড়ি কাপড় পরেছিলাম, এটা খুলে দিয়ে এখন আমি বিছানায় ধপাস। আর এখন আর ভালো লাগছে না, অনেকটা বেলা হয়ে গেছে। 2 জায়গায় অঞ্জলি দিয়েছি, 2 জায়গায়। তোমাদের দাদা নাটকের ওখানে একবার অঞ্জলি দিয়েছি, আবার আমার ছেলের স্কুলের ওখানে অঞ্জলি দিয়েছি অনেকটা। আবার নাটকের ওখানে লুচি দিয়েছে, তরকারি দিয়েছে, তাই খেয়েছি। আর এখন গা পাকাচ্ছে, ওই জন্য এখন আর কিছু ভালো লাগছে না, খেতে ভালো লাগে। খোল, তাই আমার কাছে এখানে আয়ান করে দিচ্ছি। এখানে এই ছেলেকে জামা প্যান্ট পরে গুছিয়ে গাছি করে দিয়েছি, এবার ও খেলা করছে। তো আমরা একটু পরে যাব, আবার একটু পরে না, বিকালের দিকে যাব আমরা আবার একটু ঘুরতে। তো তোমরা দেখতে থাকো আমরা কী করি। আজকে সরস্বতী পুজোর দিন, কী করি, কোথায় যাই, তোমরা প্লিজ দেখতে থাকো। তোমরা কে ঘুরছো প্লিজ কমেন্ট করে জানিও। আজকের দিনটা কীরকমভাবে আনন্দ করছো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো এখন একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে আবার বিকালবেলার দিকে রেডি হয়ে তারপরে আবার গুছিয়ে গেছি বেরোবো। ততক্ষণের জন্য একটু ব্রেক নিচ্ছি, ব্রেক। তো তোমরা কোথাও কেউ যেও না, প্লিজ ভিডিওটাকে দেখতে থাকো। আমরা এখন সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি, ঘুরতে যাচ্ছি। একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, মানে ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এখন গাড়ি করে আমরা যাচ্ছি কোথায় বলো তো গাইস, যাচ্ছি একটা জায়গায়। তো কোথায় যাব, আর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম। আর এখানে দেখলাম গাড়িতে হাওয়া, মানে তেলের এখানে টিক 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 করছে, তার তেলটাও ভরে নিলাম। আর আমরা এখন একটু আসলাম ছোট্টখাটো, আমরা রেস্টুরেন্টে এসেছি ছোটোখাটো। তো হচ্ছে এখানে চাউমিনটা খুবই অসাধারণ করে, তোমাদের দাদা এখন খাবে আর আমিও খাবো। তো এই দেখো আমি খাচ্ছি, চাউমিনটা খুবই সুন্দর অসাধারণ ছিল। তো আগে খেয়ে নিই বন্ধুরা, তোমরা দেখো। আর চাউমিন খাওয়া হয়ে গেছে, এখন একটা এগরোল নিয়ে নিলাম, এগরোলটাও খেতে ইচ্ছা করছিল। খুব ভালো করে, ওয়াও খুব সুন্দর করে। তো খুবই এখানে ছোটোখাটো রেস্টুরেন্ট, তাই কি এটা চাউমিন খেয়েই পেট ভরে গেছে, ও আর কিছু খেলো না। তো আমরা এখন যাব। চাউমিন খেয়ে আমরা এখন বেরিয়ে আসলাম, আলু নাও আর একটু বাজারঘাট করবো। তো চলো কী বাজার করি তোমরা দেখতে থাকো, পরে তোমাদের এখানে বাজার করেছি মুসুরির ডাল, তারপরে পেঁয়াজকালি, আলু, বাঁধাকপি, মটরশুঁটি, উচ্ছে, রসুন নিয়েছি, লঙ্কা নিয়েছি। বাড়ি চলে এসেছি, আর জামা কাপড় ড্রেস চেঞ্জ করেও নিয়েছি। তোমার দাদা এখনো ধুয়ে কি করছে, আর আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।